হ্যালো এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিইং হিয়ার বি টুগেদারের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর পোস্ট করছি, মাঝখানে কাজের চাপে স্কেডিউল খুব উল্টো পাল্টে গেছে আর আমি খুব চাপের মধ্যে ছিলাম। এটা আমার আপডেট হচ্ছে 15 তারিখ, মানে 15ই ডিসেম্বর 2024। সেটা আমি এখন 2025 সালে মানে সেকেন্ড জানুয়ারিতে আমি পোস্ট করব। তো ভিডিওটা এডিট করতে সময় লেগে গেছে, ভিডিওটা নিয়েছিলাম আর তারপর মানে আমি যে শেয়ার করবো সেই সময়টাও আমি পাইনি সেই জন্য। তো চলুন বেশি বকবক না করে নতুন করে শুরু করা যাক আবার এক গ্রুপ কথার গল্প। আচ্ছা, এখানে আসল বিষয় হচ্ছে আমি প্রথম পেট সিটারের কথাটা বলি। আমি পেট সিটার হিসাবে যার কাছে হায়ার হয়েছিলাম ওনার নাম হচ্ছে মৌমিতা ব্যানার্জি, সাউথ সিটি এরিয়াতে। উনি পুরো বাড়িটা আর ওনার পেট বাচ্চাগুলোকে আমার ভরসায় ফেলে রেখেছিল, তারই কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, আস্তে আস্তে সবটা জানতে পারবেন। এটা হচ্ছে স্কিন কেয়ার হ্যাক। এটা আমি রাঁচি থেকে শিখেছি, মানে এটা কৃপা বলে আমার একজন রুমমেট ছিল রাঁচিতে, ও আমাকে শিখেছে। এটা হচ্ছে হ্যাক, স্কিন কেয়ার হ্যাক, মানে একদম উইন্টারে এটা হচ্ছে বেস্ট। নারকেল তেল একটুখানি তাও আবার এইরকম ফর্মে, ওকে যেটা আসছে সেটাই ভালো। এই একটু থাক রোদেতে, এর থেকে বেস্ট স্কিন কেয়ার এই শীতে আর নেই। জাস্ট অসাম। এর সঙ্গে যদি আবার অ্যালোভেরা হতো, ও জমে যেত ব্যাপারটা। কি একটা মানে স্মুথ ফিলিং হয়, মানে যখনই দিই তখনই একটা সঙ্গে সঙ্গে একটা তো স্মুথ ফিলিং, বেস্ট তো লেগেছে। মানে কাজ কমপ্লিট হওয়ার পরে কাজের শেষে এরকম একটা হোম ফিলিং, হোম টাইপের একটা ফিলিং, আর এরকম একটা এনভায়রনমেন্টে থাকা, ইটস আ ব্লেসিং। আচ্ছা, এখানে কটা কথা বলেনি না। এখানে ব্যাপারটা হচ্ছে আমি এখানে এসেছি কাজে, মানে আমার ব্রাইডাল কাজে। হয়তো আমি একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, তো আমি এখানে আমার ব্রাইডালের কাজে এসেছি। তার সঙ্গে আমার পেট সিটারের জব ছিল, তো সেই কাজেও আমি এসেছি। তো এক ঢিলে দুই পাখি এরকম হবে। তো আমার 2 দিন ব্রাইডালের আছে আর 2 দিন আমার পেট সিটারের আছে। বিষয় ওদিকে যাবো, দাঁড়াও জাস্ট এ মিনিট। তো 2 দিন আসলে আমার ব্রাইডাল। আর সরব চুলটা আপাতত আমি পনিটেল করে বেঁধে রাখি, বাকিটা পরে দেখা যাবে, কারণ আমি চুলের এই সামনেটুকু জাস্ট ভিজিয়েছি, পুরোটাই ভেজাইনি। এইভাবে থাকুক। নারকেল তেলটা বোতলটা আমি পুরো চিপে ফেলেছি। আচ্ছা, এবার একটু যাই, একটু কফি টফি কিছু একটা খাবো। এটা হচ্ছে কিচেন, আর এখানে আছে দুধটা, এখানে সমস্ত বাসন কুসন। তো এটার মধ্যে আসলে একটু চা বানিয়ে খাবো, এই হয়েছে ব্যাপার। জাস্ট আছে এইখানটায় আছে চা চিনি। ওকে, আপনারা সবাই ভাবছেন তো একটা অন্য মানুষের বাড়িতে আমি কি করে জানলাম কোথায় রান্নাঘর, কোথায় চা চিনি, কোথায় কি বৃত্তান্ত, জানাচ্ছি। আসলে আজকে 15ই ডিসেম্বর, আজকে সকালবেলা আমি 9টার মধ্যে এখানে ভিজিট করে গেছি মৌমিতা ম্যাডামের বাড়ি। ওনার 3টে পোষ্য আছে, গ্রেট ডেন, আর 2টো রেস্কিউ বাচ্চা আছে। একজনের নাম লুডো, আর একজনের নাম কিবু, আর একজনের নাম মিষ্টু। সবার সঙ্গে পরিচয় করাবো। আচ্ছা চলুন আগে পরিচয়টা করিয়ে নিই, তারপর বাকি বিস্তারিত আপনাদের জানাবো। চাটা এখানে বসিয়ে নিই, আর ওদিকে এই দেখুন, এই যে ম্যাডাম শুয়ে আছেন, ইনি হচ্ছেন রেস্কিউ। ঠিক আছে, ব্যাঙ্গালোরে ছিল মৌমিতা ম্যাডামের যিনি ছেলে, উনি ব্যাঙ্গালোরে জব করতেন। তো ওখানে একে রেস্কিউ করা হয়েছে, ওখানের এক জঙ্গল থেকে। এনার নাম হচ্ছে কিবু, এই যে দ্য হোয়াইট ওয়ান। এত সফট গাটা, এত নরম, মানে ধারণার বাইরে, আর এত মিশুকে কি বলবো। এবার হয়তো ভাবছেন আমার সঙ্গে মিশে গেল কি করে, সেটাও জানাবো, তবে আগে পরিচয়পত্রটা সেরে নিই তারপর। তো এখন একে একটু আদর করে নিই, কুচুমুচু করে। তারপর এবার আমি যাব ওই দিকে, বাড়িটাও আপনাদেরকে দেখাবো। এই যে এটা ওনার ফ্ল্যাট।
3 বেডরুম, আর এদিকটা লিভিং আর ওদিকটা ডাইনিং অ্যান্ড কিচেন আছে, যেখানে এই পুরোটাই আমি ইউটিলাইজ করব। আর এই দিকটায় এদিকে 2টো বাথরুম আছে, আর ইনি হলেন ওনাদের মেড, উনি ওনার কাজ করছেন। এবার আমি সোজা এখন যেখানে যাচ্ছি সেটা হলো এই যে লুডো। উনি বুড়ো বাবা, ওনার একটু বয়স হয়েছে, কারণ ওনার 10 বছর বয়স হয়ে গেছে। একটা গ্রেড 10 10 বছর বয়স, তাই না? কতটা যত্নে থাকলে তবে হতে পারে। এই যে লুডো, ও লুডো জামা জামা পরে বসে আছে। এই তো লুডো। বুড়ো বাবা, বুড়ো বাবা, বুড়ো বাবা, তুমি বুড়ো বাবা। ওহ, কি হ্যান্ডসাম লাগছে জামাটা পরে তোমায়, কি সুন্দর, তাই না লাগছে? বাবা ঘুমিয়ে পড়লো, আবার ঘুমিয়ে পড়লো, আবার ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো। নাকটা টিপেছি, নাকটা টিপেছি, নাকটা টিপেছি, নাকটা টিপেছি, আমি নাকটা টিপেছি, নাকটা টিপেছি, নাকটা নাকটা টিপেছি। ফুস ফুস হচ্ছে, ফুস ফুস ফুস। ও বাবাই বাবাই বাবাই, ঘুমিয়ে করো, আমি আসবো, আবার একটু পরে আসছি। এখানে ইনি হচ্ছেন মিষ্টু। মিষ্টু, ও বাবা আমাকে দেখে লেজ নাড়া হচ্ছে, লেজ নাড়া। ও বাবা চুলকে দেবো, মা মা। আচ্ছা নাও। সবাইকে আদর করেছি, ওকে করিনি, তাই তো? ওকে করিনি, ওকে করিনি, আদর করিনি, আদর করিনি, আদর করিনি। ডুক 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 ডুক। নাকটা, তোমার নাকটা টিপেছি, তোমার নাকটা টিপেছি, তোমার নাকটা টিপেছি, নাকটা নাকটা টিপেছি, টিপেছি টিপেছি টিপেছি। ঘুমাও, খালি আদর খাওয়া না? আবার আদর করবো, একটু পরে আদর করবো, একটু পরে আবার আদর করবো। কোথায় চললে তুমি? কোথায় চললে তুমি? কোথায় চললে? ও যাচ্ছে ওর কাছে, দেখো। দুজনে তুমি হ্যান্ডশেক করতে পারো? হ্যান্ডশেকটা করতে পারো? হ্যান্ডশেকটা করতে পারো? হ্যান্ডশেক। ছোঁয়াটা আমার ছোঁয়া বাবা, আমার ছোঁয়া, আমার ছোঁয়া বাবা, আমার ছোঁয়া, আমার ছোঁয়া, ছোঁয়া 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 ছোঁয়া। কি কমফোর্টেবল, খালি দেখো। আমাকে দেখে খুব কমফোর্টেবল তোমরা? ওইভাবে ঘুমাচ্ছ, খুব কমফোর্টেবল আমাকে দেখে? থাকো দুজনে এই ঘরে থাকো। আর উনি তো এই ঘরে, উনি একটু বিরত থাকেন, একা একা থাকতে উনি বেশি পছন্দ করেন। ওনার বাবু একটু বয়স হয়েছে তো তাই। ওহ, কি হ্যান্ডসাম আমাদের লুডো। চলুন, পরিচয়পত্র শেষ হলো, এবার আপনাদের সঙ্গে শেয়ার করি পেট সিটারের জব আসলে কি। পেট সিটার হলো যারা পোষ্যদের দেখাশোনা করে। এবার পেট সিটারের জবে হোম সার্ভিস হলো যখন পোষ্যদের অভিভাবকরা, মানে যারা লালন পালন করে পশুদেরকে, তারা যখন বাড়িতে থাকে না, কোথাও বেড়াতে যায়, বা 10 দিনের জন্য, 15 দিনের জন্য, 1 সপ্তাহ, 2 দিন, বা কোনো এমার্জেন্সিতে, কোনো মেডিকেল এমার্জেন্সিতে, যে কোনো কোথাও যখন বাড়িতে থাকতে পারবে না দীর্ঘদিন বা দিনের পর দিন বা একদিনের বেশি, ইনফ্যাক্ট একদিনও কেউ থাকে না, কারণ তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখতে হয়, তাদের দেখাশোনা রাখতে হয়, তাদের মেডিসিন দিতে হয়, সমস্ত কিছু। বাড়িতে তো কেউ আর বাচ্চাদের একা ফেলে যেতে পারে না, তাই না? তারা কি খাবে, কখন জল খাবে, কখন ভাত খাবে, কখন ওষুধ খাবে, কখন কি করবে, কিভাবে বাথরুম ইউজ করবে, সব কিছুর একটা ব্যাপার থাকে। তো তখন সেই অভিভাবকরা যখন না থাকে, তখন পেট সিটার হিসেবে একজন প্রফেশনাল মানুষ সেখানে হায়ার হয় সেই পশুদেরকে দেখাশোনা করার জন্য। আর আমি সেই কাজেই গিয়েছিলাম সাউথ সিটি এরিয়ায় মমিতা ম্যাডামের বাড়ি। এবার অনেকের আরেকটা প্রশ্ন যেটা জাগতে পারে ভিডিওটা দেখার পরে, এখন হয়তো ভিডিও আমার খুব কমজন দেখে, কিন্তু হতে পারে কোনো এক সময় অনেক মানুষ দেখলো, হয়তো তাদেরকে এটা সাহায্য করবে, বা হয়তো তখন তাদের ভালো লাগবে, বা হয়তো তাদের এই ব্যাপারে একটা অভিজ্ঞতাও তৈরি হতে পারে। সেই হিসাবেই বলা। চা খেতে খেতে আরেকটা জিনিস শেয়ার করি। সেই প্রশ্নটা হলো যে এরা আমাদের সঙ্গে এত কমফোর্টেবল কিভাবে হয়? আপনাদের ভয় লাগে না?
আসলে না। তবে হ্যাঁ, আমি যখন কোনো পেট সিটারের জবে যাই, অন্য কেউ কি করে আমি জানি না, তবে যখন আমার সঙ্গে কথা হয় বা যখন আমাকে হায়ার করে যে আমি এই ডেট থেকে এই ডেট অবধি থাকবো না, মানে পশু অভিভাবকরা যখন বলে যে আমি কোথাও হয়তো ধরে নিন বেড়াতে যাচ্ছি বা কোনো কিছু, যে আমি এই ডেট থেকে এই ডেট অবধি থাকবো না, তুমি আসো বা আপনি আসুন বা এই এই ব্যাপার। তো যেদিন থেকে আমাদের শুরু হয় ঠিক সেদিন থেকে, যেমন 15 তারিখ 15, 16, 17 এনারা থাকছিলেন না। এবার 15, 16, 17 আগে বুকিংটা যখন নেব তার আগে একদিন ওনাদের বাড়িতে আমি ভিজিট করি, তারপর ওনাদের পশুদের সঙ্গে আলাপ পরিচয় করি, কতটা কমফোর্টেবল হচ্ছে, আমি কতটা কমফোর্টেবল করতে পারছি সেই ব্যাপারে। মানে কাজে ঢোকার অন্তত মিনিমাম 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে বা তারও আগে গিয়ে একবার ওনাদের সঙ্গে দেখা করে আসি এবং পশুগুলোর সঙ্গেও দেখা করে আসি। এটা ওঠো, এটা ওঠো, ওঠো ওঠো, এটা ওঠো, ওঠো ওঠো ওঠো, হ্যাঁ হ্যাঁ ওঠো 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 ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। এই তো, বাহ বাহ, গুড বয়, গুড বয়। বসো 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 বসো। আর সত্যি কথা বলতে যারা পশু পাখি নিয়ে কাজ করে, বেসিক্যালি অবলা জীবজন্তু নিয়ে যারা কাজ করে, তাদের না বুকে সেই ভয়টা থাকেই না। তারা বুঝে যায় কিভাবে সমস্তটা হ্যান্ডেল করতে হবে। তারা কাছে যেতেই ভয় পায় না, সামলানো তো অনেক পরের কথা, তো তাদের সামলাতেও কিছু মনে হয় না। এর নাম হচ্ছে মিষ্টু, এর শুধু আদর চাই। এই দেখো কি অবস্থা, কিভাবে শুয়েছে খালি দেখো। আর এ হচ্ছে কিবু, ঘুচু হয়ে ঘুমাচ্ছে, নাকটা দেখো টিকু। আর সে হচ্ছে লুডো, বুড়ো বুড়ো বাবা। আর এর দেখো অবস্থা। আজকে আমার ফার্স্ট দিন, মানে এর আগে এদের সঙ্গে একবারই দেখা হয়েছে, আর আজকে হচ্ছে 15 ডিসেম্বর ফার্স্ট দিন। আমার মোস্ট নিডেড জিনিস এটা, এটা ছাড়া চলে না। আমার চশমা, তাও তো বুকু এই চশমাটাকে ভেঙে ফেলেছে এই দিকটাই। যে দেখ, একটু নেটফ্লিক্সটা চালিয়েছি, আর বাচ্চা এদিকে মাথা গলিয়ে ওই যে উঁকি ঝুঁকি মারছে লেকের দিকে। আমি একটু নেটফ্লিক্স চালিয়েছি, চশমাটাও নিয়ে নিয়েছি এখানে। আর রাতে একটু ঘুমোচ্ছে, একটু পর খেতে দেব। এখানে একটা ডগ স্পেশাল মুভি আমি দেখবো, যেটা আমার সব থেকে প্রিয় লাগে। তো এখানে অনেকগুলো অপশানস আছে, আমি ভাবছি কোনটা দেখবো। বাট আমি এখানে সার্চ করছিলাম দ্য কল অফ ওয়াইল্ড, একবার সার্চে যাই আর একবার ওই মুভিটা একবার দেখবো। আমি যেটা দেখতে চাইছি ওটা আমি পাচ্ছি না কেন। এটা দেখি, মিস্টিরিয়াস একটা কিছু দেখি, তার মানে এটা দেখি, এটা বেস্ট হবে তাই না? এই যে এই এটা বিকি অ্যান্ড হার মিস্ট্রি। ওকে, বেস্ট, দারুণ দারুণ। God, this is awesome. একটু সাউন্ডটা আসতে করি, বাচ্চারা ঘুমাচ্ছে। Just a minute. দারুণ সানা খেয়ে। এনভায়রনমেন্টটা কিছুটা আলমাজান কিচেনের মতো লাগছে। যারা দেখো ইউটিউবে আলমাজান কিচেন, তারা বুঝতে পারবে। ওই যে সামনে যে বাচ্চাটা যাচ্ছে না, ওকে কতটাই কিবুর মতো দেখতে। এই যে কিবুর মতো দেখতে। মুভি দেখছে কি? মিষ্টু মুভি দেখছো? আমি মিষ্টু কিবু সবাই মুভি এনজয় করছি। আচ্ছা, এবার আসি আমি এনাদের বাড়ির সমস্ত কিছু কিভাবে জানলাম, এটাও প্রশ্ন থাকে, তবে এর উত্তর আমি কিন্তু দিয়ে দিয়েছি, আরও একবার দিই।
একদম প্রথমে যখন বুকিং নিই, যখন কথা হয়, আমাকে যখন ওনারা যোগাযোগ করে, আমি বলেছিলাম না যে আমি আগে দেখা করতে আসি, তারপর যেদিন থেকে ডেট থাকে ওনারা থাকবেন না সেদিন থেকে আমি আসি। তো যখন আমি দেখা করতে আসি তখন বাচ্চাদের সঙ্গে দেখা করে পরিচয় করে কোথায় কি আছে, কোন মেডিসিন খায়, দুপুরে কি খায়, রাতে কি খায়, কিভাবে দেখাশোনা হয়, কোথায় হিসুপটি করে, কি বৃত্তান্ত, বাড়ির কোথায় রান্নাঘর, সমস্ত কিছু ওনারা আমাকে দেখিয়ে দেন, জানিয়ে দেন। আর সমস্ত বাচ্চারা কিভাবে বাথরুম ইউজ করেন, কি বৃত্তান্ত, সেগুলো মানে টোটাল অ্যাক্সেস আমাকে দেওয়া থাকে। আর এখানে দেখুন সবাই মিলে একসঙ্গে মুভি দেখছিলাম আর ওরা তো আদর খাচ্ছিল। চলুন এবার রান্নাঘরে যাই, গিয়ে ওদের দুপুরে খাবার ব্যবস্থাটা করি। তবে ওদের টাইমিংটা, হোমমেড দই খাবার সময়টা হচ্ছে দুপুরবেলা 1টার সময় লাঞ্চ আর রাত্রি 9টার সময় ডিনার। তবে তার মাঝখানেও কিছু আছে, সেটাও শেয়ার করব। তবে তার আগে এই দইটা দুপুরে যেটা খায় সেটা হচ্ছে দই দিয়ে ভাত। দুজনে মানে মিষ্টু আর কিবু, এরা দুজন যে রেস্কিউ আছে, ওরা দুজন অল্প অল্প দই খায়। আর কিবুর একটু পেটে ব্যথা করে, মানে যে সাদা ডগটা, ওর পেটে ব্যথা করে ভাত খেলে, সেই জন্য ও শুধু দই খায়। আর ডগ ফুড আছে রাখা, ডগ ফুড খায়, তবে দই একটু দেওয়া হয়। মিষ্টু ভাত টাত সবই খায়, তবে ও ভাত আর দইটা বেশি খায়, ভাতটা অল্প কম খায়। এই দইটা রাখা হলো, উনি এসে রাতে এটা দিয়ে আবার নতুন দই বাঁধবে। তো এটা এখানে একটা ঢাকা দেব, ছোট্ট একটা কিছু ঢাকা দেওয়ার মতো এটা পেয়েছি, এটা দিয়েই আপাতত এইভাবে থাক। আর এটা এখন ওদের খেতে দেব। আচ্ছা, এই যে ওয়েট করছে, ওয়েট ওয়েট ওয়েট। এটা হচ্ছে লুডোর বাটি, মানে যে বড়জন তার। আর এই দুটো হচ্ছে ছোট দুটোর বাটি। আর লুডো গ্রেড 10, উনি পুরোটাই দই খায় আর এক মুঠো মতো হয়তো ভাত খায়, আর দইটা ম্যাডাম নিজে পাতেন। তবে এখানে 15 থেকে 17 তারিখ অবধি ম্যাডামরা একেবারে যে থাকছে না তা কিন্তু নয়, ম্যাডামরা সকালে বেরিয়ে যাচ্ছিল, রাতে ফিরছিলেন। রাত বলতে একটু লেট নাইট হয়ে যাচ্ছিল, ওনাদের নিজেদেরও বিয়েবাড়ি ছিল। এবার এটা লুডোর খাবার রেডি হচ্ছে। এই যে বলেছিলাম না, এক মুঠো মতন ভাত আর পুরো দইটা যাবে। এই দইটা সুন্দর করে মেখে মিহি করি, একটু সুন্দর করে যত্ন করে দিতে হবে, তাই না? ওরাও তো খাবে, যেমন আমরা যত্ন করে খাই ঠিক তেমন। তবে এখানে আপনাদের দেখে কি মনে হচ্ছে যে আজকে ওরা আমাকে নতুন দেখছে? নতুন মানে যেদিন দেখা করে গেছিলাম সেদিন একবার দেখেছিল, ওদের কাছে আমি আজকে দ্বিতীয় দিন, তবে কাজ শুরু হয়েছে প্রথম দিন, এটাই। তবে মনে হচ্ছে কি যে আমাকে নতুন দেখছে, কত মিলেমিশে গেছে না। তারপর ভিডিও তো দেখুন না, আবারও দেখাবো রাত্রিবেলা যে কিভাবে ঘুমাবে, আমিই জায়গা পাবো না, সবাই মিলে কুদোকুদি করবে। চলো চলো, এদিকটা এদিকটা আসো, এদিকটা আসো, আসো এদিকটা আসো, এই নাও, এসো এসো, এই যে তোমার খাবার, এসো এসো এদিকটা এসো। তুমি খাও, ওটা খাও, না তুমি এখানটা খাও, খাও। লুডো লুডো লুডো, ওঠো, খাবে তো, খাবে তো, এসো এসো এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো এসো, চলে এসো, খাবে তো, এসো। গুড বয়, গুড বয়। কেনে ভালোবাসা আর যত্ন দিয়ে যেটাই করবেন, যাকেই পোষ মানাবেন সেই মানবে, সেটা মানুষ হোক বা পশু। তবে কিছু কিছু বেঈমান মানুষ কিন্তু নয়। যাই হোক, এবার ওদের খাইয়ে টাইয়ে দিয়ে আমি লাঞ্চ করব। তবে ম্যাডাম নিজে হাতে রান্না করে আমার জন্য রেখে গেছেন, মানে এত কাজের চাপের মধ্যেও উনি থাকবেন না, তারপরেও উনি এটা করে গেছেন। যাই হোক, চলুন আমি খাই আর দেখি কি কি আছে। তরকারি, ওকে, এটা ডিমের কারি, আচ্ছা, আর
এটা এটা আমি জানি না কি, তবে পেঁয়াজ পোস্ত টাইপের কিছু একটা লাগছে। যাই হোক, সবটাই খুব ভালো। তবে আমি তো ভেজ খাই, সেই জন্য আমি ভেজটাই খাবো, ওটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর এটা ছিল পিঙ্ক সল্ট, ভাজা সল্ট যেটা থাকে, পিঙ্ক সল্ট। যাই হোক, নিয়ে এবার খাই। আর ওটা ছিল আলু পোস্ত। চলো টেস্ট করে দেখি কেমন। অবশ্য ম্যাডাম যা বিনয়ী মানুষ, ওনার রান্নাটাও ঠিক সেরকমই সুস্বাদু হবে। দারুণ, একদম ঘরোয়া খাবার, মানে খুব ভালো। রান্নাটাও বেশ ভালো, আমার তো ভালোই লাগছে। ভালো রান্না, পেঁয়াজ পোস্তটা বেশ ভালো লাগছে। আরও এখানে লেজ নাড়ছে। চলুন একদম সন্ধ্যেবেলা দেখা করি। এই যে সন্ধ্যেবেলা চলে এসেছে লুডো বাবা। এই যে সোফায় আমি তিনজনকে নিয়ে থাকি, হ্যাঁ মানে বসে থাকি। বেডরুমটা ম্যাডামের বেডরুম আমাকে দেওয়া হয়েছিল, আমি ওখানেই থাকবো। তবে রাত্রিবেলা দেখার মতো আছে, এত মিলেমিশে যাবে যে আমাকে ছাড়া আরো তিনজন চলতেই পারবে না। এই 3 দিন তো এরকমই হয়েছে। আর রাতের খাবার রুটিনটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে একটু আদর খাচ্ছে, আমি একটু গান শুনতে পছন্দ করি, সেজন্য আমি গান শুনছি। আর এই যে মাঝখানে যে বড় সোফাটা আছে ওটা কিন্তু লুডোর, আর ওরা এসে যদি বসে যায় তাহলে লুডো একটু রাগ করে চলে যায়। আচ্ছা, রাত 9টার সময় যায় ডিনারে থাকে চিকেন আর ভাত আর একটু হলুদ দিয়ে প্রেসারে সিদ্ধ। এই যে এটা হচ্ছে লুডোর খাবার। আর এ থেকে 2 পিস সলিড এর আর 2 পিস সলিড ওর, দুজনকে 4 পিস টোটাল দেওয়া হয় কিবু আর মিষ্টুকে। বাকি যা থাকে মাংস আর ভাত সমস্তটা লুডোর খায়। তবে এখানে আর একটা জিনিস আছে, এটা দেখুন পাঁপড়ের মতন রুটি, মানে এই রুটিটাকে মাইক্রোওভেনে বা একটু বেশি করে সেঁকে নিলে পাঁপড়ের মতো রুটি হয়ে যায়। এটা কিন্তু রোজ রাতে এরা 3 জনেই খেয়ে তবে শোয়। এই যে এটা দেখলে এরা খুব খুশি হয়ে যায়, মানে এটা ওদের অভ্যাস পাঁপড়ের মতন। এই যে মানে দিলেই সঙ্গে সঙ্গে। তবে আর একটা মিষ্টুকে যখন দেবো, মিষ্টু না মুড়মুড়া রুটিটাকে নিয়েই দৌড় দেবে একদম ঘরে, গিয়ে বসে বসে লুকিয়ে লুকিয়ে খাবে যেন কে খেয়ে নিচ্ছে। আর কিবুকে যখন দেবো, কিবু একটু ন্যাকামি আছে, ও একটু চিন্তা ভাবনা করবে তারপর খাবে। আর লুডোর তো খুব প্রিয়, দেওয়ার সাথে সাথে এই যে গালে তুলে নিল এইরকম। তবে এখানে 2টো রুটি কে করা হয়, যেটা হচ্ছে পুরো 1.5 খানা মুড়মুড়া রুটি খায় লুডো, আর বাকি একটার অর্ধেক অর্ধেক করে দেওয়া হয় মিষ্টু আর কিবুকে। তবে আমি একটু বেশি দিয়েছিলাম, কারণ আমার জন্য রাতে ডিনারে রুটি এসেছিল, নিচে হোটেলে বলা ছিল ওই রেস্টুরেন্ট থেকে আমার জন্য খাবার আসতো রাত্রিবেলার। আর তারপর 2 দিন লাঞ্চও এসেছে। সেম এই খাওয়ার রুটিনটাই, মানে লাঞ্চ ডিনার আর এই মুড়মুড়া রুটি। তারপর মেডিসিন কিছু ছিল না, আর ওদেরকে অনেক আদর করা, অনেক যত্ন করা, এটাই ছিল কাজ। আর এইভাবেই 3 দিন কাটিয়েছি। তবে আমার ব্রেকফাস্টটা ম্যাডাম নিজে হাতে আমাকে করে খাওয়াতো, মানে আমি সত্যি ওনার মতো বিনয়ী মানুষ আমি দেখিনি। মানে এতটা বিনয়ী, এতটা ভদ্র নম্র, সবথেকে বড় কথা ওনার না ড্রেসিং সেন্স, মানে উনি যে পোশাকগুলো পরতো না এত সাফিসিয়েন্ট আর এত সুন্দর এলিগেন্ট ওনাকে লাগতো, মানে যেন আমি খুব মুগ্ধ হয়ে ওনাকে দেখতাম। আমি ব্যাপারটায় আসছি, তবে তার আগে এই যে রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ম্যাডামের রুমে এসে শুয়েছি। ওদিকে যে চাদরটা পাতা আছে ওটা তুলে দেওয়া হয়, কিন্তু এরা তো আমার সঙ্গে থাকে। তো আমি যেই শুয়েছি এই দুটো তো চলে এসেছে। আর এইখানে দেখুন এই বড় বাবা আমার কাছে এসে গেছে, এসে এইখানে দেখুন এইখানেই শোবে, অন্য কোনো ঘরে যাবে না, আমার সঙ্গেই থাকবে। এত আদর যত্ন পেয়েছে, আমি এত ভালোবেসে। এ তো আমার বালিশ শেয়ার করে নিয়েছে। এইভাবেই পুরো 3 দিন চলেছে। কাল তো মানে 16 তারিখ রাত থেকে তো আমি শুতে পারিনি, ওরা 3 জনে মিলে আমার কোলে উঠে গেছে। আমি একা মানুষ জানে চাপা পড়ে যাবো এরকম অবস্থা। এইরকম ভাবে গেছে। ইনফ্যাক্ট যখন ম্যাডামরা বাড়ি চলে আসতো তখনও পর্যন্ত আমার কাছেই ওরা থাকতো এইভাবে। তো ম্যাডাম তো রোজ রাতেই বাড়ি চলে আসতেন। তো ম্যাডামকেও দেখাচ্ছি, উনি সকালবেলা চা করতেন, ব্রেকফাস্ট করতেন, আমাকে খাওয়াতেন, নিজেরাও খেতেন।
দেন ওনারা আবার বেরিয়ে যেতেন, আবার মিডনাইটের দিকে আসতেন। তো এইভাবে 3 দিন। এই হচ্ছে ম্যাডাম, ওই যে দেখুন ওইখানে চা করছে। আর শুধু তুই কি খাবি বল, তুই কোন ব্রেকফাস্টটা করবি বল, তুই এটা খাবি, তুই ওটা খাবি, তুই কচুরি খাবি, তোর জন্য কিছু আনাবো, এই করে গেছেন শুধু। তারপর মাঝখানে একটা মঙ্গলবার পড়ে গেছিলো, আমি তো যাই বজরংবলী পুজো দিতে, ম্যাডামকে জিজ্ঞাসা করতে, ম্যাডামও জানতেন। উনি আমাকে বললো যে বাড়ির নিয়ারেস্ট লোকেশনে কোথায় বজরংবলী মন্দির আছে, সেখানে গিয়ে পুজো দিতে। তো বাচ্চাগুলোকে বাড়িতে রেখে এসে দৌড়ে দৌড়ে এসেছি, এবার দৌড়ে দৌড়ে বাড়ি যাব। তবে আমি খুব আনকমফোর্টেবল হয়ে গেছিলাম রাস্তার মধ্যে, মানে কি একটা বাজে অবস্থা, ক্যামেরাটা মুখের একদম নিচে দিয়ে যেন কিরকম একটা আমাকে ভূতনি টাইপের লাগছে। রাস্তার মধ্যে ক্যামেরা করতে কেমন যেন এখনো অবধি একটু আনকমফোর্টেবল ফিল হয়, তাই আমি ভাবেই যাচ্ছি। আসলে আমার মানে পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু রাস্তার মধ্যে ক্যামেরা করতে একটু কাছাকাছি ছিল, বেশি দূরে না। তারপর একটু চা খাই, ঠান্ডাও তো পড়েছে, একটু চাটা খেয়ে তারপর দৌড়ে দৌড়ে যাবো বাচ্চাগুলোর কাছে। তবে আমি আসার সময় 2বার ব্যাগ গেছি, কারণ ওরা ভাবছে হয়তো আমিও চলে যাচ্ছি, তো সবাই মিলে টেনে টেনে ধরছিল আমাকে। এই যে প্রসাদ একটু নিয়েছি, আমি একটু খাবো, ওদেরকে একটু একটু দেবো, প্রসাদ বলে কথা, তাই না? এই যে একটু টিপ দিই, টিপটা দেখি হচ্ছে, দেখি তোমার দেখি 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 এই যে এই যে এই যে এই যে দেখি দেখি দেখি, হ্যাঁ আচ্ছা চলো লুডোকে দি, লুডো লুডো লুডো, ঘরে আলো কর, এই যে লুডো লুডো দেখি দেখি, পুজো ঠাকুর পুজো, ছোনা ছোনা ছোনা, ঠিক আছে। ফাইনালি আমি পুজোটা দিয়ে এসেছি। আর এখন এদিকটা একটু আলোটা কম আছে, তবে রাস্তার মধ্যে আমি ভিডিও করতে পারিনি, খুবই বাজে লাগছিল, মানে আমি রাস্তার মধ্যে ভিডিও করতে কমফোর্টেবল নই। এবার সেই জন্য আমার আমি ঘেমেও গেছি অলরেডি, তো এবার সেই জন্য আমি পুজোটা দিয়ে চলে এসেছি। এবার একটু প্রসাদ খেয়ে নিই। এই অবধি এখন আপডেট, আমার টিপটাও কেটে গেছে। যাই হোক, প্রসাদটা খেয়ে নিয়ে ওদের রান্নাটা বসিয়ে তারপরে একটু নাচা গানা করবো, বাচ্চাগুলোকে নিয়ে খেলবো। আর আমি তো গান শুনতে পছন্দ করি বরাবর, তাই। তো যাই হোক, এখন আমি চুলটা এইভাবে বেঁধে নিয়েছি, কারণ আমি চুল খুলে রাখতে পারছি না বেশিক্ষণ। তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে এখন চলে এসেছি। তো বাচ্চাগুলোর সঙ্গে একটু খেলছিলাম, খেলে এবার প্রসাদ খেয়ে নিই। আর রাস্তার মধ্যে আমি খুব আনকমফোর্টেবল হয়ে যাচ্ছিলাম যে আমি কীভাবে ভিডিও করবো না করবো, কারণ রাস্তার মধ্যে কথা বলতে বলতে ভিডিও করাটা আমার দ্বারা ঠিক হয় না, সেই জন্য হয়নি। তো মাঝখানে আমার ব্রাইডালের কাজও ছিল। এইভাবেই 15, 16, 17 ডিসেম্বর 2024 আমার জার্নি কেটেছে। এবার আমার যাওয়ার পালা। আজকে 18 তারিখ সকাল। সবাই খুব মনমরা হয়ে গেছে, ভিডিওটাই দেখলে আপনারা বুঝতে পারবেন। না দেয়াল ধরে শুয়েছে বাবা, কি কষ্ট ওর, কি কষ্ট, দেয়াল ধরে শুয়েছে। আর তো বাবা ঘুমিয়ে পড়ছে। টাটা, আবার আসবো। হ্যাঁ লুডো, ওর মুখটা আমি কিভাবে যে যাবো। লুডো মন খারাপ করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মন খারাপ করছো? চুপ। হ্যাঁ বলো বাবারে, থাবা বসাচ্ছি। কি হলো? মন খারাপ করতে নি, ওটো। মন খারাপ করতে নেই। চলো, এই দেখো বাবারে, কি বড় হাত বাড়িয়েছে। কি হলো? খুব মন খারাপ হচ্ছে? হ্যাঁ, খুব মন খারাপ হচ্ছে। আমি আসি। হ্যাঁ, বাস বা বাইক, ওই র্যাপিডো। কি ও খালি থাবাই দিচ্ছে।
তুমি কলকাতা আছো তো? কি ও আমাকে ডেকেই চলেছে, যাবো না যাবো না, আসলে আমাদের বাথরুমটা না জল আসতে যাচ্ছে, যাবো না। ও আমায় ডেকেই চলেছে আন্টি, ও ডেকেই চলেছে আমাকে এইভাবে এইভাবে, আমি কি যাবো না? ঠিক আছে তুমি এসো, দেখি আমি। আচ্ছা আচ্ছা না, ওচ 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 ওচ, ঠিক হয় ছোনাটা 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 ছোনাটা। ঠিক আছে। আর এই যে গোপাল দাস নিচে না তিন কালার হোয়াটসঅ্যাপ আসি আসি, ও তো দেয়াল ধরেই নটি বিনোদিনী আছে, আর উনি তো ঘুমিয়েছেন। দাদা আবার আসবো দেখতে। তার থেকেও বড় কথা, সব থেকে বড় কথা যেটা, যখন উনি থাকতেন না, আমাকে যখন ফোন করতেন দুপুরের দিকে বা রাতের দিকে, ফোন করে আগে এটা আমাকে জিজ্ঞাসা করতো, এই তোর খাবার দিয়ে গেছে তো, রাত্রিবেলাও ফোন করে এই তোর খাবার দিয়ে গেছে তো, তুই খেয়েছিস তো, তারপর জিজ্ঞাসা করতো মিষ্টু কিবু আর লুডোর কথা। মানে ভাবুন কতটা বিনয়ী হলে মানুষ, আমাকে হায়ার করেছে তার পোষ্যগুলোকে দেখাশোনা করার জন্য, সেখানে উনি যখন ফোন করছেন আমাকে, তখন ওনার পোষ্যগুলোর কথা জিজ্ঞাসা করার আগে উনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি খেয়েছি কিনা, আমার খাবার রেস্টুরেন্ট থেকে এসেছে কিনা, দিয়ে গেছে কিনা, এই রকম করেছেন উনি। তবে ওনার পরিবারের বাকি সদস্য, ওনার হাজবেন্ডও কিন্তু খুব ভালো ছিল, আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়েছে। তবে এখন এবার আমি আমার বাড়িতে এসেছি, এদিকে আমার বাড়িতে সারা জীবন কাজ হতে থাকে, মানে আমার না আমার বাবার বাড়ি এটা, সারা জীবন কাজ হতে থাকে, সেই জন্য একটু অগোছালো হয়ে থাকবে। বুকু এই যে 3 দিন পরে রেখেছে, এবার আমায় ফেলেই দিল মনে হয়। বাবা চলো 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 চলো, হ্যাঁ চলো চলো চলো। বাবা রে, এসো 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 এসো, একটা মিনিট দাও 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 দাও। বাবা রে বাবা রে, ওরে বাবা বাবা, চলো চলো। এতক্ষণ আমার সুন্দর জার্নিটার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আবারও এরকম আর একটা রূপকথার গল্প নিয়ে আসবো। আজ আসি আবার অন্যদিন।